অপশক্তি যারা আমাদেরকে হেনস্থ করার চেষ্টা করতেছে, যুগে যুগে নমরুদ, হামান, ফেরাউন যেইভাবে আল্লাহ পাক তাদেরকে পতন ঘটিয়েছে, এই যারা ইসলামের বিপক্ষে যারা কাজ করতেছে এদেরকেও আল্লাহ পাক পতন ঘটাবে ইনশাআল্লাহ। ওখানে বাংলাদেশ জামাত ইসলাম রাইকাল ইউনিয়ন শাখার মহিলা নেত্রী শামীমা সেখানে দাওয়াতি কাজ করতে যায় এবং সেখানে অন্য সংগঠনের লোক বাধা প্রদান করে। বাধা প্রদান করার পরে আমার কাছে ফোন আসে, আমি সেখানে আমার সংগঠনের ভাইকে নিয়ে যাওয়ার চেষ্টা করলে উনি আসে। পরবর্তীতে ওনাদের সাথে ভালো সম্পর্ক করার জন্য আমরা গিয়েছিলাম আমাদের এক কর্মীর ভাইদের কাছে। ইনারা পারিবারিক একটা ঝামেলা নিয়ে আমাদের সেখানে দোষারোপ করে হেনস্থ করার চেষ্টা করেছিল। সেখানে আমরা হেনস্থ হইনি ইনশাল্লাহ, এবং অন্য অন্য লোকেরাও আমাদেরকে সহযোগিতা করেছে। আমরা সেটা প্রতিহত করার জন্যে আজকের এই সংবাদ সম্মেলন করতেছি। এবং প্রিয় দেশবাসীর কাছে আমাদের আকুল আহ্বান, আপনারা বাংলাদেশ জামাত ইসলামের পক্ষে থেকে কাজ করুন এবং ইসলামী রাষ্ট্র কায়েম করার পক্ষে কাজ করুন। অপশক্তি যারা আমাদেরকে হেনস্থ করার চেষ্টা করতেছে, যুগে যুগে নমরুদ, হামান, ফেরাউন যেইভাবে আল্লাহ পাক তাদেরকে পতন ঘটিয়েছে, এই যারা ইসলামের বিপক্ষে যারা কাজ করতেছে এদেরকেও আল্লাহ পাক পতন ঘটাবে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা শুকরিয়া আদায় করব। বাংলাদেশ জামাত ইসলামী কারো চোখ রাঙানো দেখে দমিয়ে থাকবে না ইনশাআল্লাহ। আপনারা আমাদের পাশে থাকবেন, আমরাও আপনাদের পাশে থাকব। প্রিয় দেশবাসী এবং প্রশাসনের কাছে আমি আকুল আবেদন করব, কোনো সংগঠনের কাছে এবং সংগঠনের বিগত সরকারের আমলে যেরকম ফ্যাসিস্ট কায়দায় রাজনৈতিক দলের অন্য অন্য ইসলামী রাজনৈতিক দলের যারা কাজ করতে সম্প্রচার করতে যারা বাধাগ্রস্ত করেছেন, যারা ব্যক্তি স্বার্থে যারা কাজ করেছে প্রশাসন, তাদেরকে আমি বিশেষভাবে অনুরোধ করব তিনারা যেন নিরপেক্ষভাবে সকল রাজনীতি দল এর পক্ষে পাশে থাকে, সহযোগিতা করে, এটাই আমার কাম্য এবং প্রিয় দেশবাসীর এটাই চাই। বাংলাদেশ জামাত ইসলামী যে কাজ করে যাচ্ছে ইসলাম প্রতিষ্ঠার জন্যে, আপনারা দোয়া করবেন আগামীতে যেন বাংলাদেশ জামাত ইসলাম সরকার গঠন করতে পারে। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।